এই গুড়ি গুড়ি বৃষ্টিতে এই আবহাওয়াতে জমিতে বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করতেছে, সেগুলো আমরা খেয়াল করতেছি না। কারণ মানে সবার মধ্যে একটা অজুহাত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো বের হওয়া যায় না, জমিতে কীটনাশক দেওয়া যায় না। কিন্তু আমি আপনাদের সাথে একটা বিষয়, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন ধানের মধ্যে যে রোগ ব্যাধিগুলো এখন বেশি দেখা যাচ্ছে, এই উপর দিয়ে দেখা যাচ্ছে আপনার হচ্ছে চকচকা, কিন্তু ভিতরে দেখেন এই যে গোছাগুলা পচা রোগে, এই গোছাগুলা পচা রোগে শেষ করে দিছে। এবং সাথে মাজরা, এই বৃষ্টি দেখেন তো দেখাও, এভাবে দেখেন উপর দিয়ে দেখা যায় চকচকে, কিন্তু ভিতরে পাতাগুলা আমরা গ্রামের ভাষায় যেটা বলি যে পচামুইনা, আসলে পাতা ব্লাস্ট রোগে আক্রমণ হয়েছে। তো যাদের জমিতে এরকম সমস্যা দেখা দিতেছে বা দেখা দিবে, আপনারা দ্রুত ছত্রাকনাশক ওষুধ স্প্রে করেন। এবং হচ্ছে আমাদের প্রত্যেকটি উপজেলায় আমাদের যে কৃষি অফিস আছে, কৃষি অফিসারগণ আছে, কর্মকর্তাগণ আছে এবং মাঠ পর্যায়ে কৃষি অফিসার আছে, তাদের পরামর্শ নিয়ে আপনারা হচ্ছে তারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আপনারা খেতে স্প্রে করেন। আর এখন তো আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ থাকলেও দেখা যায় যে এখন আবহাওয়া ঠিক হইতে হইতে তো সময় লাগতেও পারে, তো এর মধ্যে তো ধানের জমি শেষ হয়ে যাবে। তো সুতরাং মোটামুটি আবহাওয়া ঠিক হলে আপনারা জমিতে স্প্রে করে দিবেন, না হলে কিন্তু আপনার মাছ কাটা মাজরা, যে কালো মাথার মাজরা এবং হচ্ছে পচা রোগটা ধানের প্রচুর ক্ষতি করবে।